ও পুন্টু, তোমার নাম পুন্টু? সকাল থেকে কিন্তু ওদের সাথে সময়টা আমার খুব ভালো কাটে। এই সকাল শুরু, তারপরে তো চলতেই থাকে। কি সুন্দর উড়ে এসে বসে যখন আমি খেতে দিই। আজকে কিন্তু খাবারের মধ্যে ওপর দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের তরকারি ছিল, আর একটু মেখেও দিয়েছি, আবার একটু ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এ কিন্তু আমার চিঙ্কু সোনা। তোমাদেরকে তো বলেইছি, আমার চিঙ্কু সোনা কিন্তু অনেকটা সময় দিয়ে বসে বসে খায়, আর অন্যরা কিন্তু নিয়েই পালায়। তবে চিঙ্কু সোনাকে দেখো, চিংড়ি মাছগুলোই বেছে বেছে খাচ্ছে। ও তো এটা করেই, এর আগেও তোমরা কিন্তু দেখেছো ও এই রকমই করতে থাকে। আর তারপরে বেশি করে খাবার নিয়ে পালিয়ে যায়। আর এদিকে দেখো, ও যেতে না যেতে এও চলে এসছে। এ কিন্তু এখন আসে, আমার কি যে ভালো লাগে বন্ধুরা, তোমাদের কি বলবো। আর মানে ও এসে না এখানে ডাকতে থাকে, ভীষণ ভালো লাগে। আমি চাই আরও আরও সবাই আসতে থাকুক। আমার ভীষণ ভালো লাগে, এদেরকে খাইয়ে যে কী তৃপ্তি সে মানে বলে বোঝাতে পারবো না। আর ইনি কিন্তু আবার এসে কচর 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 করতে থাকেন। এই খাবারটা কিন্তু আমি দুপুরে যখন দিই, এটা পুরো বিকেল অবধি থাকে। কেন বলো তো, ওরা না বারে বারে ঘুরে ফিরে আসে আর একটু করে খেয়ে যায়। আমিও তো ঘুমাতে যাই, সারাক্ষণ তো আর রান্নাঘরের দিকে দাঁড়িয়ে থাকি না, সেই জন্য খাবারটা রেখে দিই, জলটাও রেখে দিই। ওরা ওদের মতো করে এসে খেয়ে খেয়ে আবার চলে যায়। আর ঠিক সন্ধ্যের আগে আমি এই বাটি প্লেটটাকে তুলে নিই, তখন কিন্তু একদম প্লেটটা ফাঁকাই থাকে। জলটা যদিও ফাঁকা হয় না, কিন্তু প্লেটটা ফাঁকা থাকে। এক এক করে কিন্তু অনেকজনই আসে, সবাইকে তো আমি তোমাদের দেখাতে পারি না, তবে কোনো কোনো ভিডিওতে দেখাই। আর ইনি আজকে কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছেন, দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না ধরি গিয়ে। আর আমি দূর থেকে ডাকছি, ও কিন্তু সাড়া দিচ্ছে আমার ডাকে। ও এখন বুঝতে পেরে গেছে।